বলিউডে কমেডি সিনেমার কথা উঠলেই হেরাফেরি, ধামাল, খাট্টা মিঠা, গোলমাল, মাস্তি ও হাউসফুলের মতো জনপ্রিয় চলচ্চিত্রগুলোর নাম সামনে আসে। সময়ের সঙ্গে দর্শকের চাহিদা বিবেচনায় নিয়ে নির্মাতারাও এসব সিনেমার একাধিক সিকুয়েল নির্মাণ করেছেন। বড় পরিসর ও নতুন অঙ্গিকে নির্মিত এসব সিকুয়েলের মধ্যে কিছু দর্শকপ্রিয়তা পেলেও বেশিরভাগ সিনেমা মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। সেই শঙ্কায় ফের একবার টিজার, ট্রেলার ও গানের ঝলক নিয়ে হাজির হয়েছে আরও দুটি সিনেমার সিকুয়েল। বলিউডে কমেডি সিনেমার ইতিহাসে একটা সময় অক্ষয় কুমার মানেই ছিল একগুচ্ছ কমেডি সিনেমার ভান্ডার। তার অভিনীত ওয়েলকাম সিনেমাটি 2007 সালে বক্স অফিসে 120 কোটি রুপি ব্যবসা করে দর্শকদের কাছে এক অনন্য পরিচিতি তৈরি করে। নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়াল ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই সিনেমাটির মজনু এবং উদয় ভাইয়ের অনবদ্য রসায়ন কাল্ট কমেডি সিনেমার তকমা অর্জন করেছে। পরবর্তীতে অক্ষয় কুমারকে ছাড়াই জন আব্রাহামকে নিয়ে 2015 সালে নির্মাণ করা হয় সিনেমাটির সিকুয়েল ওয়েলকাম ব্যাক, যা বক্স অফিসে সেমি হিট হলেও ব্রেনলেস কমেডি এবং ভিত্তিহীন সিনেপ্লট নিয়ে দর্শক মহলে ব্যাপক সমালোচিত হয়। অবশেষে প্রায় 11 বছর পর আগামী 26শে জুন মুক্তি পেতে চলেছে ওয়েলকাম সিনেমা তৃতীয় কিস্তি ওয়েলকাম টু দ্য জাঙ্গল। 4 মিনিট 10 সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে পুরনো সব মুখের সাথে নতুন করে আলোচনায় এসেছে অক্ষয় কুমার, সুনীল শেঠি, দিশা পাটানি, আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্ডেজ, লারা দত্ত, জ্যাকি শ্রফ, রাবিনা টন্ডন সহ আরো অনেকে। অন্যদিকে 2007 সালে মুক্তি পায় আর এক সুপারহিট কমেডি সিনেমা ধামাল, যার মূল চরিত্রে ছিলেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি, আশিস চৌধুরী এবং জাভেদ জাফরি। পরবর্তীতে 2011 সালে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি ডাবল ধামাল এবং 2019 সালে মুক্তি পায় সিনেমাটির তৃতীয় কিস্তি টোটাল ধামাল। এরই ক্রমধারায় এবছর 10 জুলাই মুক্তি পেতে চলেছে সিনেমাটির চতুর্থ কিস্তি ধামাল 4। সিনেমাটি নিয়ে প্রকাশিত প্রায় 3.5 মিনিট দৈর্ঘ্যের ট্রেলারে এবারে পুরনো চরিত্রগুলোর পাশাপাশি নতুন করে নজর কেড়েছেন অজয় দেবগন, সঞ্জয় মিশ্রা, এশা গুপ্তা, সঞ্জিদা শেখ, রবি কিষান এবং অঞ্জলি আনন্দ সহ আরো অনেকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এ দুটি সিনেমার অ্যানাউন্সমেন্ট এবং ট্রেলার নিয়ে ভক্তদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শকরা তাদের প্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আদৌ কতটা আগ্রহ নিয়ে হলে যাচ্ছে এবং সিকুয়েলের নামে কি দেখতে হচ্ছে এ নিয়েই বেঁধেছে বিপত্তি। একদিকে পুরনো দর্শকদের মাঝে রয়েছে নস্টালজিয়া এবং প্রত্যাশা, অন্যদিকে নতুন কিস্তিগুলোর মান, গল্প এবং হাস্যরস নিয়ে দেখা দিয়েছে সংশয়। ফলে পূর্বের সিনেমা চেয়ে লার্জার স্কেলে সিনেমা তৈরি হলেও তা দর্শকদের রুচি ধরে রাখতে অনেকটাই ব্যর্থ হচ্ছে। এ নিয়ে সিনেবোদ্ধাদের অনেকেই মনে করছেন পরিচিত নাম ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজিগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আগে সিনেমাগুলো সেই স্বতঃস্ফূর্ত বিনোদন ও স্মরণীয় মুহূর্তগুলো আর পাওয়া যাচ্ছে না। সর্বোপরি কারণ না কারণ সিকুয়েলের নামে টাকা লগ্নির গ্যারান্টি এবং নিম্নমানের সিনেমা নির্মাণ নিয়ে উঠেছে প্রশ্ন। দর্শকরা কি এখনো আগের মতো উৎসাহ নিয়ে কমেডি সিকুয়েল দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন, নাকি জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নামই এখন সবচেয়ে বড় ভরসা? বলিউডে কমেডি সিকুয়েলের এই জোয়ারের মাঝেই সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সিনেপ্রেমীরা। আহসান হাবিব, রকি, নিউজ 24।